গরমের সময়টা বড়ই বিধিবিচ্ছিরি। প্যাচপ্যাচে ঘাম, তার উপর আলো নাই, পাখা নেই, একেবারে ক্যান্টাকুলাস অবস্থা। শুধু সুবিধে একটাই, এ সময়টা স্কুল ছুটি, মানে অঙ্কের হাত থেকে রেহাই। দুপুরবেলা আপন মনে ক্যারামের ঘুঁটি চালাচালি করতে করতে টুকলো এসব ভাবনা চিন্তা করছিল। আসলে ক্যারাম খেলার পার্টনার কাতুকে পায়নি বলেই একা একা খেলছে, আর ভাবছে গরমের জ্বালা যন্ত্রণার কথা। আর ভাববে নাই বা কেন? সে কখন পাখাটা একটা ঘটাং করে আওয়াজ ছেড়ে থমকে দাঁড়িয়ে গেছে। পাখাটা যেন সেই থেকে অপলক চোখে টুকলোর দিকেই তাকিয়ে আছে। একবার ছাদের দিকে তাকায় সে। মা স্নান করতে গেছে। সন্তোষ সাত সকাল থেকে রান্নাঘরে কী সব কাজকর্ম করছে তো করছেই। কিছুক্ষণ টুকটাক গুটি চালাচালি করার পর টুকলো ক্যারামের মায়া কাটিয়ে উঠে পড়ল শটাং। এভাবে কারো ভালো লাগে? একেবারে ক্যান্টাকুলাস অবস্থা। একবার গিয়ে জানালার সামনে দাঁড়ায়, তাকায় রাস্তার দিকে। যদি তেমন কিছু দেখা যায়, মানে দেখার মতো কিছু যদি দেখা যায়, সেই আশাতেই টুকলো বড় বড় চোখ করে দুটো রাস্তার এপার ওপার ঘোরাতে থাকে। সার্চ লাইট যেমন সার্চ করে ঠিক তেমনই। আসলে গৃহবন্দী জীবন আর তার যেমন ভালোই লাগে না, তেমন কিছুই নেই, শুধু বাস আর মিনিবাসের ভিড়। মিনিবাসে ঘাড় গুঁজে মানুষ যেন কলকাতায় বসবাস করার অপরাধের জন্যই প্রায়শ্চিত্ত করতে যাচ্ছে। বাসের পরে বাস যাচ্ছে, টুকলো তাকিয়ে থাকে সেদিকে। খুব সতর্ক চোখে, ঠিক একজন পাকা গোয়েন্দার মতো সে সব কিছু দেখার চেষ্টা করে। কারণ সে নিজেকে একজন পাকা ডিটেকটিভ বলে ভাবে। ভাববে নাই বা কেন? এইটুকু ছেলে এরই মধ্যে যেসব কাণ্ড কারখানা করেছে, তা কি অন্য সব নাম করা বাঘা বাঘা ডিটেকটিভরাও শিশু বয়সে বা টুকলোর মতো বয়সে করতে পেরেছে? ব্যোমকেশ কিংবা ফেলুদা ছোটবেলায় কেউ কি নধরকান্তি নিরুদ্দেশের কিনারা করতে পারত? অথবা জেলে বাড়ির বইয়ের গলায় দড়ি দেওয়ার ঘটনাকে সে একজন ব্যোমকেশের মতো কত সহজে হত্যাকাণ্ড বলে প্রমাণ করে দিল। এরকম ক্ষুদ্র ডিটেকটিভ কলকাতা, লন্ডন কিংবা হনলুলুতেও আর কি কেউ আছে? টুকলো এসব ভাবছে, আর তার চোখ জোড়া যেন পথের এধার ওধার ছুটে বেড়াচ্ছে। হঠাৎ চোখ দুটো আটকে গেল একটা ট্যাক্সির ওপর। একটু দূরেই রাস্তার উপরে হালকা সবুজ ও সাদা রং মাখানো বড় যে ফ্ল্যাট বাড়িটা, তারই কাছে ট্যাক্সিটা এসে দাঁড়ালো খুব আস্তে আস্তে। তারপর ট্যাক্সি থেকে পরপর চারজন যুবক নেমে এলো পথে। ওদের সকলেরই পরনে ছাই রঙের প্যান্ট আর শার্ট। বয়স 20 থেকে 25-এর মধ্যে। ওরা নেমেই কেমন যেন চঞ্চল হয়ে ওঠে, এদিক ওদিক তাকায়, কেমন যেন সাবধানী চলাফেরা। টুকলো রহস্যর গন্ধ পেয়ে সজাগ হয়ে ওঠে। একটু সরে গিয়ে জানালার আড়াল থেকে অপলক চোখে সবকিছু দেখতে থাকে। সে একটু ভালো করে নজর করতেই দেখল ট্যাক্সিতে তখনও দুজন বসে। টুকলোর বুকের ভেতরটা কেমন যেন উত্তেজনায় ঢিপ ঢিপ করে কাঁপতে থাকে। সে নিশ্চিত হয় যে একটা কিছু ঘটতে চলেছে। একটু পরেই ট্যাক্সি থেকে বাকি দুজনও নেমে পড়ল। এবার সেই দুজন দুজন করে 3টি ভাগে সামনের ওই ফ্ল্যাট বাড়ির মধ্যে ঢুকে গেল। টুকলো বুঝল ওই বড় বাড়িটার কোনো একটা ফ্ল্যাটেই এমন কিছু একটা ঘটতে চলেছে। সে আর দেরি করল না, সোজা নেমে পড়ল রাস্তায়। দৌড়ে রাস্তাটা পার হয়ে পৌঁছে গেল সেই দাঁড়িয়ে থাকা ট্যাক্সিটার সামনে। একবার এদিক ওদিক দেখে সে একটু এগিয়ে গিয়ে ফুটপাতে জড়ো করা ইটের পাঁজা থেকে দুবার তুলে আনলো 4টি ধান ইট। তারপর 2টি করে ইট সামনের ও পেছনের চাকার নিচে কষে গুঁজে দিল। এমনভাবে গুঁজে দিল যাতে চট করে ট্যাক্সিটা চলতে না পারে। এবার ট্যাক্সির ভেতরে উঁকি মেরে দেখে ড্রাইভারের পায়ের কাছে একটা নম্বর প্লেট পড়ে আছে। একটু কি যেন ভাবলো সে। তারপর এক লহমায় গাড়ির সামনের দরজাটা খুলে সেই পড়ে থাকা নম্বর প্লেটটা সেখান থেকে তুলে নিয়ে চট করে সরে এলো।
নম্বর প্লেটটা নিয়ে একটু লুকিয়ে রাখলো একটা ডাস্টবিনের আড়ালে। তারপর আবার ফিরে এলো সেই ট্যাক্সিটার সামনে। উঁকি ঝুঁকি দিয়ে আবার ট্যাক্সির ভিতরটা ভালো করে দেখতে গিয়ে দেখে পেছনের সিটের নিচে একটা বড় ব্যাগ, আর সেই ব্যাগে কি যেন ভর্তি রয়েছে। তাই ব্যাগের পেটটা বেশ মোটা। আবার দরজার পেছনে দরজাটা খুলে ব্যাগটা তুলে নিল সে। একবার এদিক ওদিক দেখে নিয়ে ব্যাগটা চট করে রেখে এলো সেই ডাস্টবিনের আড়ালে। তারপর ফিরে এলো আবার ট্যাক্সিটার সামনে। কাঁচু মাচু মুখ করে একবার ফ্ল্যাট বাড়ির দিকে দেখে নেয়। ফ্ল্যাট বাড়িটা 6 তলা। বাড়িতে ঢুকেই সামনে একটা উঠানের মতো। বাড়িটা এল আকৃতির। টুকলো মনে মনে কল্পনা করছে এতক্ষণে কোনো ফ্ল্যাটে হয়তো ওরা ঢুকে পড়েছে, ঢুকে পড়ে ডাকাতি করতে শুরুও করে দিয়েছে। ট্যাক্সির আশপাশে ঘর ঘর করতে করতে আবার ট্যাক্সির ভিতরের দিকে তাকায়, যদি কিছু নজরে পড়ে। নজরে পড়ল, সে দেখল গাড়ির চাবিটা যথাস্থানে লাগানোই রয়েছে। মনে মনে ভাবল ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তারপর হাত বাড়িয়ে একটানে চাবিটা খুলে নিয়ে পকেটে ঢুকিয়ে রাখলো। মনে মনে হিসাব করে দেখল বাচাধনরা আর চট করে পালাতে পারবে না। এবার ঢুকে গেল ফ্ল্যাট বাড়ির মধ্যে। সিঁড়ি ভেঙে উঠতে থাকে উপর দিকে। দোতলায় উঠে একটু দাঁড়ালো। সিঁড়ির ডাইনে বাঁয়ে 2টি করে মোট 4টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটে কি কিছু হচ্ছে বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই। মানে ডাকাতি ডাকাতি হচ্ছে ঠিক না, তা বোঝাই যাচ্ছে না। এক এক করে 4 বাড়িতে কলিং বেল বাজিয়ে দিল এবং সে দাঁড়িয়ে রইল সে কি হয় দেখার জন্যে। তারপর 4 ফ্ল্যাট থেকেই 1টি 2টি 3টি করে গোটা 8 নানা বয়সের নানা মাপের মুখ বেরিয়ে এলো। সকলেই টুকলোকে দেখে অবাক হয়। সকলের চোখেই প্রশ্ন, কি ব্যাপার, বেল বাজালে কেন? টুকলো বলল, আপনাদের কারোর বাড়িতে কি ডাকাত পড়েছে? উত্তর, না পড়েনি তো। পড়েছে কে বলল? কেউ কেউ আবার পাল্টা প্রশ্ন করে। কেউ কেউ আবার জানতে চায়, তুমি কে? তুমি কেন এসব প্রশ্ন করছো? তুমি কোত্থেকে খবর পেলে? টুকলো একবার মাথাটা চুলকে নেয়, বলে, এ তো মহা ক্যান্টাকুলাস ব্যাপার দেখছি। ক্যালকুলাসের ছোট্ট ভাই ক্যান্টাকুলাস, যার কোনো হিসেব নেই। ইতিমধ্যে 4 বাড়ির ঝিচাকর মিলিয়ে আরো জোনা 6 বেরিয়ে এসেছে গিন্নি আর ছেলে মেয়ে মিলিয়ে আরো জোনা 6। সব মিলিয়ে 4 ফ্ল্যাটের জন্য বিশেষ লোক, একটা ছোটখাটো জনতা। আর জনতা মানে গন্ডগোল। সকলেই টুকলোকে পরখ করতে চায় প্রশ্নের পর প্রশ্ন ছুঁড়ে, নয়তো চোখের চাহনি বুলিয়ে ঝালিয়ে নিতে চায় সবাই ব্যাপারটা। একটু দমবার ছেলে নয় টুকলো। সে বলে, দেখুন, এ বাড়িতেই কোনো না কোনো ফ্ল্যাটে ডাকাত পড়েছে। আমি নিজে দেখেছি 1/2 ডজন ডাকাত এ বাড়িতে ঢুকেছে। কথা আর শেষ করতে পারল না, একটা প্রচন্ড আর্তনাদ যেন কোরাসে শোনা গেল। 1/2 ডজন ডাকাত? সে কি? এদের মধ্যে আবার মারোয়ারি আছে, দক্ষিণ ভারতীয় আছে, বঙ্গ সন্তান তো আছেই। মানে সব ভাষা মিলিয়ে একটা ভয়ের ভাষা শোনা যাচ্ছে। ফলে তারা নিজেরা আলোচনা করছে। কখনো কখনো ভয়ে ভয়ে রয়েছে পরস্পরের মধ্যে আলোচনা করছে, কখনো উত্তেজিত হয়ে আলোচনা করছে, কখনো ফিসফিস করে কথা বলছে। সব মিলিয়ে রীতিমতো একটা অনর্থ, মানে ক্যান্টাকুলাস অবস্থা। কেউ কিছু ক্যালকুলেট করতে পারছে না, মানে হিসেবই করতে পারছে না। একেবারেই ক্যান্টাকুলাস ব্যাপার। এমন সময় ওপর দিক থেকে একটা দুর্দাস শব্দ সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে থাকে। মুহূর্তে সেই দুর্দাস শব্দের ধাক্কায় দোতলার সব গন্ডগোল থেমে যায়। সবাই ট্যাপ ট্যাপে চোখে তাকায় আর নিজেরা নিজেদের রং বেরঙের মুখ দেখতে থাকে। সিঁড়ির ধূপধাপ শব্দ যেন তালে তালে প্রত্যেকের বুকের মতো ঢিপ ঢিপ করে বাজতে থাকে। ক্রমে শব্দটা মানুষের রূপ নিল। পরপর 6 জন যুবক সিঁড়ি দিয়ে ছুটে নেমে আসতে থাকে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে সমবেত কণ্ঠে চিৎকার শোনা গেল, ওই আসছে, ডাকু আসছে। সবাই মুখ দিয়ে আওয়াজ করলো বিকট, কিন্তু কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল। আর তাদের চোখের উপর দিয়ে ডাকু ডাকু শুনেই ওরা নেমে গেল।
ফলে আরো জোরে জোরে তারা নিচের দিকে ছুটতে থাকে। এরই মধ্যে 6 জনের একজন গলা ফাটিয়ে বলল, সবাই চুপ করে থাক, নইলে গুলি ছুড়ব। দোতলার 4 ফ্ল্যাটের 20 জন আর টুকলো দেখলো ওদের কারোর কারোর হাতে রিভলভার। ওরা দোতলা ছাড়াতেই দোতলার সবাই প্রচন্ড চিৎকার করে নিচের দিকে নামতে থাকে। ওদের চিৎকারে রাস্তার লোকও থমকে যায়। সবাই সবাইকে বলছে, কি হলো, কোথায় হলো, কেন হলো? ডাকাতেরা দৌড়ে গিয়ে ট্যাক্সিতে উঠে বসে। পেছন পেছনে ফ্ল্যাটের সিঁড়ি বেয়ে নেমে আসতে থাকে চিৎকার, গন্ডগোল, হইচই। এদিকে ট্যাক্সি আর স্টার্ট নেয় না, কি করেই বা নেবে, যাবে কোথায়? একটু কসরত করে শেষটা ওরা পান ভয়ে আরো চিৎকারের আতঙ্কে গাড়ি ছেড়ে নেমে পড়ে পথে। এদিক ওদিক ছুটতে থাকে। এরই মধ্যে একজন বলল, আরে সেই বোমাথলিটা কোথায়? ততক্ষণে টুকলো এসে ট্যাক্সিটার কাছে পৌঁছে গেছে। টুকলো একটু দূরে দাঁড়িয়ে মনে মনে হাসতে থাকে। এদিকে ওরা 6 জন পালাতে চেষ্টা করতেই রাস্তার লোক ওদেরকে ধরতে চেষ্টা করতে থাকে। এ যেন অনেকটা চুকিতকিত খেলার মতো খেলা। রাস্তার গাড়ি ঘোড়ার ফাঁকে ফাঁকে জমে ওঠে। শেষ পর্যন্ত একজন ছাড়া বাকি 5 জন জনতার হাতে ধরা পড়ল। সে এক ভীষণ কাণ্ড, একেবারে ক্যান্টাকুলাস কারবার। পুলিশ এলো। টুকলো এগিয়ে গেল ভিড় ঠেলে সেই পুলিশ অফিসারের সামনে। তারপরে এক এক করে গাড়ির চাবি, বোমার থলি আর নম্বর প্লেটটা তুলে দিল পুলিশ অফিসারের হাতে। বলল, সব কথা। সবাই অবাক হয়ে টুকলোকে দেখল। সকলের চোখেই বিস্ময়। শেষ খবর, ওই নম্বর প্লেটটাই ছিল ট্যাক্সির আসল নম্বর, আর যে নম্বরটা লাগানো ছিল সেটা নকল। আসল নম্বরটা ধরে ট্যাক্সির মালিককে ধরা হয়েছে, সেই এক ডাকাত দলের আসল নায়ক। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।